আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের ভাইয়া এবং আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঢাকা বসুন্ধরা সিটি 300 ফিট যাওয়ার জন্য। আর আজকে আমাদের এই ইনভাইটটা কিন্তু পেয়েছি বিজনেসের সুবাদে। আপনাদের ভাইয়া যেহেতু বিজনেস করে, সেই সুবাদে ওনার কোম্পানি থেকে দাওয়াত করা হয়েছে। অনেক বড় একটা প্রোগ্রাম করা হয়েছে বসুন্ধরা সিটিতে, তো সেইখানে যাব। এই কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর আজকে এই গাড়িতে যারা যারা আছেন সবাই কিন্তু আপনাদের ভাইয়ের মতো বিজনেসম্যান ও তার পরিবার। একজন বিজনেসম্যান 2টা করে টিকিট পেয়েছে, তো সে নিজে যেতে পারবে এবং তার সাথে যে কোনো একজনকে নিতে পারবে। তো এই জন্য বাচ্চাদেরকে আজকে বাসায় রেখে আপনাদের ভাইয়া এবং আমি দুজনে এসেছি। তো এর আগের বার যখন করেছিল তখন কিন্তু 4টা টিকিট দিয়েছিল, মানে 2টা ছেলে মেয়ে, মানে 2টা বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ 4জন যেতে পারবে। এবার কিন্তু টিকিট কমিয়ে দিয়েছে, কারণ এবারের অনুষ্ঠানটা একটু ভিআইপি ভাবে হবে, খাবার দাবারও ভিআইপি ভাবে দিবে, এই জন্য টিকিট কমিয়ে দিয়েছে। আর গতবার খাবার দাবার এরকমই ছিল, কিন্তু আর কি ওইটার পরিবেশটা ছিল অন্যরকম। ঢাকা আর্মি স্টেডিয়ামে নিয়েছিল গতবার। এবার কিন্তু ঢাকা বসুন্ধরা সিটি সিনেমা হল সেইখানে নিবে। তো সিনেমা হলটা কিন্তু বেশ বড় সড়ো, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজকে শুধু ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া না, তার পাশাপাশি কিন্তু অনেক দামি দামি গিফট থাকবে। তো আর কি লটারির মতো, যার ভাগ্য ভালো সেই হয়তো পাবে। আর লটারি মনে করেন 5টা থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরভাবে 5টা প্রাইজ থাকবে। তো আজকে কিন্তু হাজার হাজার ব্যবসায়ীরা ওইখানে থাকবে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এই অনুষ্ঠানটা দেওয়া হয়েছে, যেহেতু কোম্পানি তো শুধু আমাদের দুহারেই না, এই কোম্পানিটা সারা পৃথিবীতে ছড়ানো। আর সারা পৃথিবীর মানুষ তো আর এক করবে না, শুধুমাত্র বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের ভিতরে যতগুলা জেলা আছে বা থানা আছে, সব থানার মানুষ কিন্তু আজকে ঢাকা সিটি বসুন্ধরাতে আসবে। যারা আপনার পার্টনার ব্যবসায়ী, সব ধরনের ব্যবসায়ীরা কিন্তু এখানে ইনভাইট পায় নাই। শুধুমাত্র যারা এই কোম্পানির সাথে পার্টনারে যুক্ত আছেন দীর্ঘ 18 বছর বলেন বা 15 বছর ধরে, তারাই শুধু ইনভাইট পেয়েছে। তো অনেকে হয়তো বুঝতে পারবেন না, এই জন্য বিষয়টা খুলে বললাম। অনেকে হয়তো বলতে পারেন যে বাংলাদেশে তো দোকানদার আরও অনেক আছে, তাহলে শুধুমাত্র আপনারাই যাচ্ছেন কেন, আরও দোকানদাররা তো যেতে পারে নাই। তো দোকানদাররা সব দোকানদার হলেই যেতে পারবে না। এখানে এই কোম্পানির সাথে যারা যুক্ত আছেন তারাই শুধু ইনভাইট পেয়েছে, এবং শুধু যুক্ত থাকলে কিন্তু যেতে পারবে না। এই কোম্পানির সাথে বিপি পার্টনার হতে হবে। তো আপনাদের ভাইয়ার যে পার্টনার, সে বিপির উপরেরটা প্লাটিনা পার্টনার। তো এই জন্য যারা নতুন জয়েন হয়েছে বা ব্যবসার বয়স অল্প এবং ধারাবাহিকভাবে বিজনেস করে না, ধরেন 5 বছর বিজনেস করে আবার 5 বছর বিজনেস ছেড়ে দিয়ে অন্য কাজকর্ম করে বা বাহিরে চলে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে তাদেরকে দাওয়াত করবে না, বুঝতেই পারছেন। তো রেগুলারই বিজনেসম্যান হতে হবে, এটাই বোঝাতে চাইলাম আপনাদের। তো যাই হোক, এই যে দেখুন আমরা কিন্তু এখন সেই আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তাগুলো দেখুন, মাশা আল্লাহ কত সুন্দর রাস্তা। আর যাওয়ার সময় কিন্তু আমাদের খুব লেট হয়ে গিয়েছিল, কারণ বাসের যে ড্রাইভার ছিল উনি কিন্তু ভুল করে এই ওভারব্রিজ দিয়ে 2 থেকে 3 বার ঘুরনা দিয়েছে আমাদেরকে, কারণ রাস্তা চিনতে পারে নাই। ভুল রাস্তায় চলে যে একই রাস্তা দিয়ে 2বার 3বার করে আমাদেরকে ঘুরাইছে। যাই হোক, অবশেষে যেতে পেরেছি, কিন্তু একটু সময়টা দেরি হয়ে গেছে। তো সবার লাঞ্চের টাইমটাও পার হয়ে গিয়েছিল, সবার অনেকটা ক্ষুধা লেগে গিয়েছিল গাড়ির ভিতরে। তো কি আর বলবো, মানে ভুল হয়ে গেলে তো আর কিছু করার নাই। তারপরও ড্রাইভারকে সবাই একটু রাগ করেছিল, কারণ সবার অনেক ক্ষুধা লেগে গেছিলো। প্রায় 2:30টার উপরে বেজে গিয়েছিল বাসের ভিতরেই।
তো এভাবে এভাবে আমরা আর কি যাচ্ছি। আর ওই যে দেখুন ওখানে কিন্তু ট্রেন চলছে। বাসে বসেছিলাম, তো আপনাদের ভাইয়া বলল যে একটু ভিডিও করো, ওই যে ওদিকে ট্রেন যাচ্ছে। তো আমার লাইফে আমি কখনোই ট্রেনে উঠি নাই। ট্রেন দেখলে আমার খুবই ভালো লাগে। ইচ্ছে আছে দূরে কোথাও যদি ঘুরতে যাই ট্রেনে যাব। আমি তেমন একটা জার্নি করি না, সবসময় বাসায় থাকি। আর আমাদের যে জেলা বলেন বা আমাদের থানা, আমাদের যে দুহার থানা, সেই থানায় যেখানে যেখানে অনুষ্ঠান হয় সেখানেই যাই। তো দূরে কোথাও যায় না। আর এদিকে দেখুন আমরা কাটা, তো আমরা মাখানো আর কি গাড়িতে আমরা মাখিয়ে বিক্রি করতেছিল। আপনাদের ভাইয়ার প্রচুর ক্ষুধা লেগেছে, এই জন্য সে 2 প্যাকেট আমরা কিনেছে। তো ওই মাখানো আমড়াটা কিন্তু খুব মজা লেগেছে ক্ষুধা পেটে। আর আমার একদিকে বমি আসছিল বাসের ভিতরে অনেকক্ষণ বসে থাকার কারণে। আমরা খাওয়ার পরে কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, অবশেষে কিন্তু আমরা চলে এসেছি সেই বসুন্ধরা সিটি সিনেমা হলে। তো এখানে আসার পরে এই যে দেখুন বাহিরে এভাবে করেছে, সবাই সিরিয়াল লেগেছে সবার টিকিট নেওয়ার জন্য। এখানে এসে কিন্তু যে দাওয়াতের কার্ড ছিল সেই কার্ড নিয়ে ওইখানে সিরিয়ালভাবে দাঁড়াতে হয়। এরপর ওইখান থেকে কিছু গিফট করবে, আর এই গিফটটা কিন্তু সকল ব্যবসায়ীদেরকেই দিবে। আর ভিতরে কিন্তু দামি দামি গিফট আছে, সেটা অনেক দামি দামি গিফট আর কি, ওটা লটারির মতো। যাই হোক, এই যেদিকে দেখুন আপনাদের ভাইয়াকে একটা ওয়াচ দিয়েছে, আর এই ঘড়িটা আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, ঘড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কোম্পানি থেকে কিন্তু প্রতি বছরই দামি দামি গিফট করে, মানে সংসারের কাজের জিনিসপত্রই গিফট করে। আর এদিকে কিন্তু এই যে দেখুন সম্মাননা সনদ দিয়েছে। তো এইগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। একজন বিজনেসম্যানকে এত সুন্দরভাবে সম্মান দেয় এই কোম্পানি। তো এই জন্য কিন্তু এই কোম্পানিটাকে আমি অনেক মানে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। এই যে দেখুন একটা অ্যাওয়ার্ড দিয়েছে, এটা হলো একটা কাঠের নাম লেখে অ্যাওয়ার্ড দিয়েছে। তো এদিকে এরপরে হলের ভিতরে ঢোকার পরে এখানে অনেকগুলা স্টুডিও আছে, মানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা হয়। আর এখানে দাঁড়িয়ে ছবি তুললে যাওয়ার সময় সেই ছবিগুলা দিয়ে দিবে সবার হাতে হাতে। তো এই আর কি ছবি তোলা শেষ আমাদের। এরপরে যে খাবারের এখানে চলে এসেছি। এখানে তো বিশাল আয়োজন, মানে ভিআইপি ভাবে খাবার দাবার ডেকোরেশন করেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। মানে আমার কাছে মনে হচ্ছে একটা বিশাল বড় যে কোটিপতিদের বিয়ে বা অনুষ্ঠান হলে যেরকম সাজানো গুছানো কমিটি সেন্টারে অনুষ্ঠান হয়, ঠিক তেমনই আমার কাছে মনে হচ্ছে। যে এখানে যে সাধারণ বিজনেসম্যানরা এসেছে এটা মানে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে অনেক অনেক ভিআইপি মানুষ এখানে এসেছে দাওয়াত খাওয়ার জন্য। তো আমাদেরকে মানে বিশেষ করে আমার মনে হচ্ছে আজকে মনে হয় খুব ভিআইপি হয়ে গিয়েছি। এত ভিআইপি ভাবে আমাদেরকে সম্মান করা হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, এগুলি কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমি আশ্চর্য হয়ে গিয়েছি ভিতরে যে এই অনুষ্ঠানটা দেখে, যে একজন সাধারণ বিজনেসম্যানকে কিভাবে এত সুন্দরভাবে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে না আসলে আমি বুঝতেই পারতাম না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কোম্পানিকে, যে তারা এত সুন্দরভাবে আয়োজনটা করেছে বিজনেসম্যানদের জন্য। তো এদিকে দেখুন কি কি দিয়েছে, পানি দিয়েছে 1 বোতল, মজু দিয়েছে, এরপরে ছিল মুরগ পোলাও বলতে পারেন। এখানে একটা রোস্ট এবং পোলাও ছিল, সাথে কিন্তু একটা ডিমের কুরমা ছিল, ছোট একটা ছিল পায়েস ছিল ছোট একটা বক্সে। তো যাই হোক, তো এদিকে একটা বক্স খুলে আপনাদের ভাইয়া এবং আমি খেয়েছি। আরেকটা বক্স বাচ্চাদের জন্য নিয়ে যাব, যেহেতু বাড়িতে বাচ্চাদের রেখে আসছি। আর ওদেরকে বলে আসছি যে তোমাদের জন্য নিয়ে আসবো, আমাদের যা যা খেতে দিবে তোমরা টেনশন করো না। তো বাসায় রান্না করে আসছি, তবুও কিন্তু বাচ্চাদের জন্য খাবারের প্যাকেট রেখে দিয়েছি। আর এদিকে খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। গতবার যে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান করেছিল সেইখানে খাবার দাবারের বেশি একটা ভালো লাগে নাই। আজকের খাবার দাবারটা কিন্তু খুবই ভালো হয়েছে, মানে অনেক নিরিবিলি পরিবেশ, বসে বসে খাচ্ছি, খাবারগুলো অনেক মজা হয়েছে। তো আমাদের টেবিলে যারা ছিলেন সবাই কিন্তু প্রশংসাই করতেছিলেন যে এবার আয়োজনটা খুব ভালো করেছে। তো সবাই তৃপ্তি সহকারে খেয়েছি।
তো আলহামদুলিল্লাহ সব কিছুই পেয়েছি ভালো। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন।